ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে অবহেলিত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর সাদিপুর ২৫,০০০-এর বেশি মানুষের এই ইউনিয়নটিতে নেই পুলিশ ফাঁড়ি, ডাকঘর, ভূমি অফিস। দৈনন্দিন প্রয়োজনীয় কাজে চরম ভোগান্তি নিয়ে পদ্মা পাড়ি দিয়ে শহরে যেতে হয় চরাঞ্চলের বাসিন্দাদের। ভোগান্তি লাঘবে পদ্মা নদীতে ফেরি কিংবা ব্রিজ ও সড়ক সংস্কার করার দাবি এলাকাবাসীর। প্রতিনিধি মনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। দৈনন্দিন নানা কাজে চর সাদিপুর ইউনিয়নের মানুষের যেতে হয় কুমারখালী শহর ও কুষ্টিয়া জেলা শহরে। যুগ যুগ ধরে পদ্মা পাড়ি দিয়ে যেতে হয় তাদের। নদী পারাপারে চরম ভোগান্তি যেন এই চরাঞ্চল মানুষের নিত্য সঙ্গী। আমাদের এই এলাকাটা পাবনা থেকে কুষ্টিয়ার যাতায়াতের ব্যবস্থা হচ্ছে নদী যোগাযোগ। সেখানে নৌকাতে যাতায়াত করতে অনেক সময় ঝামেলা হয়, যার জন্য আমরা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় বিভিন্ন কাজ করতে অসুবিধায় পড়ি। নৌকা দিয়ে চলাচল করা খুবই অসুবিধাজনক যাক বলা হয়, কারণ এই সময় বর্তমানে শীতের শেষের দিকে এই সময় হাঁটা চলাচল এবং সার্বিক যানবাহনের খুবই কষ্টদায়ক। অসুবিধা হাইটে আসা নামান দিক থেকে অসুবিধা দিয়ে এত পথ হাইটে আলাম ঘুমটাকে নেই ব্রিজ বানা দেন। সড়কগুলো পাকা না হওয়ায় ধুলোবালি উড়তে থাকে সারাক্ষণ। ধুলোবালিতে ঢেকে যায় ঘরবাড়ি, দোকান, নোংরা হয়ে যায় মানুষের পোশাক। এছাড়া ধুলোবালির কারণে নানা রোগ দেখা দেয় স্থানীয়দের মাঝে। ধুলাবালির সমস্যা, বায়ুর সমস্যা, সকলের ভাত পানো তো খাবির পায়নি এত ধুলাবালির কারণে। বিছিন খেতা নোংরা হেতায় শোয়া যায় না, বাচ্চারা শুতে পারে না, অসুখ বিসুখ হয়। ধুলাবালি হলে তো চুলকানি, অসুখ বাসুখ, ঠান্ডা মনে ধরে যায়। আমাদের জন্য খাওয়ার মারারও সমস্যায় হয়, খাবার মার দিতে বলে বাড়তি ধুলা। মনে করেন কাপড় চোপড় খাইছি একটু লাড়ি দিতে পারেনি, দরজা খুললে তো এত সমান ধুলি হয় থাকে ঘরে। ধুলাবালার জন্য আমাদের ইউনিফর্মটা নষ্ট হয়, আরও বড় বড় গাড়ি চলে, এগুলোতে আমাদের অনেক সমস্যা হয়। আমাদের যাতায়াতের খুবই সমস্যা। এই চেয়ারম্যানের মোড় থেকে ভুমরার মোড় পর্যন্ত রাস্তা 2.5 কিলো রোড, একবারে অযোগ্য, গাড়ি চলাচলের মতন পরিস্থিতি নাই। প্রশাসনিক অবকাঠামো, উন্নত রাস্তাঘাট, ভূমি অফিস, পুলিশ ফাঁড়ি কোনোটাই না থাকায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের সয়লাভ পুরো চরাঞ্চল। যুগের পর যুগ অবহেলিত এই ইউনিয়নের দেখার যেন কেউই নেই। আমরা চর সাদিপুরের বাসিন্দার, আমরা সরকারি কোনো অনুদান আমাদের কপালে মনে করেন জোটে নেই। এগুলা যারা ওই লাইনে থাকে তারাই এগুলা ভোগ করে। এখানে একটা রুগী যদি আপনার অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে পাবনা শহরের দিকে রওনা করে, রাস্তার যে ঝাঁকুনি, এই ঝাঁকুনিতেই রুগী মনে করেন যে অর্ধেকটা মারা যাবে, এবং হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারবে কি না এটার কোনো নিশ্চয়তা নাই। আমাদের ইউনিয়নের ভূমি অফিস নাই, তারপরে পোস্ট অফিস নাই, আবার রাস্তাঘাটও আমাদের ইউনিয়নে সবই ভাঙি চুরে নষ্ট হয়ে রয়েছে। এটাও আমাদের দরকার। পদ্মার তীরবর্তী এই অঞ্চলের মানুষের দুর্ভোগ নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনারা জানেন যে আমাদের কুমারখালীতে মোট 11টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে আমাদের চর সাদিপুর ইউনিয়নটি পদ্মা নদীর ওপারে অবস্থিত, পাবনা সদর লাগোয়া একটি ইউনিয়ন। সেক্ষেত্রে আমাদের পদ্মা নদীর এই দীর্ঘ পদ্মা নদী পার হয়ে সেখানে সেবা কোনো ক্ষেত্রে দেওয়ার জন্য আমরা এখান থেকে সপ্তাহে আমাদের যে বিভিন্ন অফিসগুলি আছে সেই অফিসাররা সেখানে যান, যে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করে। তবে সেখানে স্থায়ী অফিস নেই। এক্ষেত্রে আমরা ইতিমধ্যে পেয়েছি, তাদের আবেদন পেয়েছি। আমরা আবেদনগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অগ্রাহ্য করব, যেন সেখানে স্থায়ীভাবে সরকারি অফিসগুলি থাকে এবং আমাদের কর্মকর্তারা সেখানে অবস্থান করে সেবা দিতে পারে। 25,000-এর বেশি জনবহুল ইউনিয়নের মানুষের ভোগান্তি লাঘবে পদ্মা নদী পারাপারে ফেরির ব্যবস্থা করা কিংবা সেতু নির্মাণ করার দাবি এলাকাবাসীর। একই সাথে মানুষের চলাচলের রাস্তাগুলো পাকা করার দাবি তাদের। আবু নাঈম শাহ, চ্যানেল এস, নিউজ ডেস্ক।